ইরান ও ইসরায়েলের যুদ্ধে আমাদের করণীয় কি? অনেকে ইরানকে মুসলিমদের ত্রাণকর্তা মনে করেন, এটা কি সঠিক? জবাব, ইসরায়েলের বিষয়ে আমাদের কাছে স্পষ্ট, কোনো সন্দেহ নেই। তারা ইসলাম ও মুসলিমদের চিরশত্রু। ইহুদি, আপনাকে অবশ্যই যদি মুসলিম হন সেই ইহুদিকে আপনাকে শত্রু ভাবতেই হবে, মনে করতেই হবে। তাকে কখনো বন্ধু মনে করতে পারেন না, তার প্রতি কখনো দুর্বল হতে পারেন না, সেটি স্পষ্ট বিষয়। দ্বিতীয়, ইরান কি, কারা তারা, তাদের আকীদা বিশ্বাস কি, তাদের দ্বীন কি, এটা আপনাকে অবশ্যই জানতে হবে। সেই আলোকে আপনি আপনার অবস্থানটাকে ঠিক করবেন। প্রথম, ইরান একটি মুসলিম দেশ হিসাবে পরিচিত, কিন্তু তারা কোন ইসলাম মানে? আপনি যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুর ইসলাম মানেন, তারা কি সেই ইসলাম মানে? জবাব, না, মানে না। কেন? যদি মানতো তাহলে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে তারা বিষোদ্গার করতো না, ওমর রাদিয়াল্লাহু আনহুকে তারা লানত বর্ষণ করতো না, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে তারা গালিগালাজ করতো না। নাউজুবিল্লাহ। অধিকাংশ সাহাবীকে এই রাফিদি চরমপন্থী শিয়াদের আকীদা বিশ্বাসে হলো অধিকাংশ সাহাবী তারা নাকি কাফের হয়ে গেছেন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এটাই যদি ইরানের মানুষদের আকীদা বিশ্বাস হয়, আজকে গোটা ইরানের রাজধানী তেহরানে আহলুস সুন্নাহ অনুসারীদের একটি মসজিদ থাকতে দেওয়া হয় নাই। তাহলে কোন ইরান? কি তাদের ইসলাম? তারা গোটা জাতীয়ভাবে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জাহান্নামী বলে অপবাদ দিয়ে থাকে। নাউজুবিল্লাহ। এটাই যদি তাদের আকীদা বিশ্বাস হয়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তাহলে কাকে আপনি মুসলিম বলবেন? কিভাবে মুসলিম হতে পারে? এটার নাম কি মুসলিম? আসুন, তারা কি কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করে? জবাব, চরমপন্থী রাফিজি শিয়াদের বিশ্বাসে এই কোরআন পরিপূর্ণ কোরআন নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তো তারা মানেই না, বিশ্বাসই করে না। সুতরাং মনে রাখবেন, এখানে কয়েকটি সাইড রয়েছে। প্রথম সাইড, ইসরায়েলের ইহুদিকে আমি কখনো মেনে নিতে পারি না, তার পক্ষে যেতে পারি না। দ্বিতীয় সাইড, ইরান, তারা তো আসলেই আমি যে ইসলামকে বিশ্বাস করি, কোরআন এবং সুন্নাহর ইসলাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খোলাফায়ে রাশিদিনের ইসলাম, তারা তো সেই ইসলামকে বিশ্বাস করে না, তারা তো সেই ইসলামকে পালন করে না, তারা তো সেই ইসলামকে মানে না। সুতরাং তাদেরকেও তো আমি বন্ধু হিসাবে গ্রহণ করতে পারি না। কেউ হয়তো বলতে পারেন ভালোর মন্দ, মন্দের ভালো। জবাব, মন্দের ভালো এক জিনিস আর পুরাপুরি শতভাগ মন্দ আরেক জিনিস। যে কোরআনকে কোরআন মানে, রাসূলের হাদিসকে হাদিস মানে, খোলাফায়ে রাশিদিনকে মানে, হয়তো তার ব্যক্তির মাঝে দুর্বলতা রয়েছে, আমল আখলাকে, তাকে আপনি বলবেন মন্দের ভালো। কিন্তু যে আসলটাকেই মানবে না, গ্রহণ করবে না, তাকে তো আপনি কোনোদিন মন্দেরও ভালো বলতে পারেন না। সুতরাং সামগ্রিকভাবে হয়তো বলবো, গোটা মুসলিমদের সাথে সম্পৃক্ত হয়ে যদি হয় তাহলে সেটি আলাদা জিনিস। কিন্তু আজকে ইরান, সেই ইরানের বড় যোদ্ধা কি সেই সোলাইমানি? সেই যোদ্ধার টার্গেট কি ছিল, যাকে আজকে এত আপনার প্রশংসা করেন, তা কি জানেন? এই যোদ্ধার টার্গেট ছিল সেই ফিলিস্তিন, সিরিয়া, এইসব অঞ্চলের সুন্নিদেরকে হত্যা করাই ছিল এর দায়িত্ব। এটাই ছিল এর টার্গেট। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটাই যদি টার্গেট হয়, আর এই যদি তাদের কাছে সেরা যোদ্ধা হয়, তাহলে আপনি কোন মুসলিম? কিভাবে আপনি এটাকে মেনে নিতে পারেন? এটা কি ইসরায়েলের চেয়ে কম? এটি কি আমেরিকার চেয়ে কম? এটি কি ইসলামের শত্রুদের চেয়ে কম? মনে রাখবেন, পৃথিবীর যেখানেই রয়েছে শিয়া, বিশেষ করে চরমপন্থী শিয়া, তারা কোনোদিন সুন্নি মুসলিমদের বন্ধু হতে পারে না। বন্ধু হওয়ার চিন্তাও তাদের নেই, বরং তারা নিজেদেরকে বিশ্বাস করে সুন্নিদের শত্রু হলো তারা। অতএব এই শত্রুকে কখনো তো আপনি বন্ধু হিসেবে মেনে নিতে পারেন না। এজন্য আমরা বলবো, আমরা দোয়া করতে পারি অবশ্যই। এক হলো ইসরায়েলকে, সেই ইহুদিদেরকে যারা মুসলিমদের উপর বিভিন্ন কৌশলে, সিস্টেমে সেই ফিলিস্তিন সহ আরও সব কিছুর উপর আক্রমণ চালাচ্ছে, আল্লাহ তাদেরকে ধ্বংস করুক। এটি তো অবশ্যই আপনি করবেন, তার বিরোধিতা অবশ্যই আপনি করবেন, প্রতিবাদ অবশ্যই আপনি করবেন। অপরদিকে চরমপন্থী শিয়া রাফিজিকে আপনি কখনো মুসলিম হিসাবে মনে করতে পারেন না, ভালোবাসতে পারেন না। আপনি দোয়া করতে পারেন, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, তাদেরকে খাঁটি মুসলিম হওয়ার তৌফিক দান করুন, সেই ফিতনা থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন। এটি আমি আমার ক্ষুদ্র জ্ঞান এবং বাস্তব অবস্থা অনুযায়ী মনে করে থাকি। এই বিশ্বাসেই প্রতিটি মুসলিমকে রাখা উচিত। আল্লাহু তাআলা আ'লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।